এদিকে টানা বৃষ্টি ও ভারতে উজানের পানিতে ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। বিশ্বের ভয়াবহ বন্যার রেশ না কাটতেই আবারও বাঁধ ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডকে দোষ দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। টেকসই বাঁধ নির্মাণে একটি মেগা প্রকল্প প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। ফেনী থেকে প্রতিনিধি জুবাইর হোসেনের পাঠানো রিপোর্ট বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বণিকপাড়া সহদেব বৈদ্যদেবের বাড়ি সংলগ্ন মুহুরী নদীর বাঁধের একটি স্থান ও গোসাইপুর এলাকার সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশ ভাঙনের সৃষ্টি হয়। এতে প্লাবিত হয়েছে উত্তর বড়াইয়া, দক্ষিণ বড়াইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগৎপুর এলাকা। এতে ভেসে গেছে মাছের ঘের, মুরগির খামার, হাঁটু পানিতে ডুবে গেছে কৃষি জমি সহ মানুষের ঘরবাড়ি। এছাড়াও পরশুরামপুর উপজেলার মির্জানগর ইউনিয়নের মণিপুর এলাকায় সিলোনিয়া নদীর পানি বেড়ে বাঁধ উৎসে এলাকায় প্রবেশ করেছে। পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে এমন বন্যা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। আমি মনে করছি এটা উদ্বোধন কর্তৃপক্ষ এই এলাকার লোক বারবার বলার পরও সঠিক সিদ্ধান্ত নেয় না এবং টেকসই বাঁধ বাঁধে না। এই জন্যই বারবার আমরা হুমকির মুখে পড়ি। এই এলাকার লোক সবসময় ক্ষতিগ্রস্ত হয়। যখন পানি আসে তখনই পানি উন্নয়ন বোর্ড আসে, এরপরে আর কেউ আসে না। তো প্রতি বছরে আমরা এভাবে বন্যা কবলিত হই। এরপরে মনে করেন না মানুষের ক্ষতি হয়, যেমন আমার মাসির বাড়িটা এখন ডুবে গেছে, এখানে ঠাকুর বাড়ি ডুবে গেছে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, 4-5টা গ্রাম তলিয়ে গেছে। এখন কিছু সরাতে পারিনি, হঠাৎ করে চলিয়ে এসে তো পানি 8টার দিকে পানি চলিয়েছেন। পোলট্রি আসছিল 3000 কক মুরগি ছিল, এটা প্রথম 10টার দিকে নিয়ে গেছে। নদী সংস্কার ও টেকসই বেড়িবাঁধ নির্মাণে একটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এখানে টেকসই বাঁধ নির্মাণের জন্য একটা প্রকল্প ইতিমধ্যে দাখিল করা হয়েছে 7,340 কোটি টাকার। এখানকার জনগণকে এই বন্যার হাত থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য এই প্রকল্প বাস্তবায়ন করা জরুরি। জুবাইর রহমান, জিটিভি নিউজ।